ছিল। বলা হয় যে শামসুদ্দিন জাহাবীকে আকাশে বসায় যদি বলা হয় তুমি তোমার কাছে যে ইলিম আছে, নবীর কাছে যত ইলিম আসছিল সব ইলিম তুমি জমিনবাসীরে শোনাও, তো শামসুদ্দিন জাহাবী নবীজির সব হাদিস শোনায় দেওয়ার জন্য একাই যথেষ্ট ছিলেন। একজনকেও কখনো কখনো সমূহ ইলমের জন্য আল্লাহ পাক মনোনীত করেছে। একটা সময় ছিল যখন আলেমদের কবরস্থান আলাদা ছিল। যেমন উজবেকিস্তানে একটা কবরস্থান আছে, এই কবরস্থানের ওয়াকফকারী সে ওসিয়ত করছে যে আমার কবরস্থানে হাফিজুল হাদিস ছাড়া কেউ কবর জায়গা পাবে না। জমিন ওয়াকফ করার সময় লেখা দিছে ওয়াকফনামার ভিতরে যে আমার এই কবরস্থানে যদি কেউ মাইয়িত হইতে চায় তাইলে তার 1 লাখ হাদিস মুখস্থ থাকতে হইব সনদ সহ, আর তার নাম হইতে হইব মুহাম্মদ। 1700 অথবা 1200 1300 মুহাদ্দিস ওখানে ঘুমায় রয়েছে, এরা সবাই নাম মুহাম্মদ আর তাদের সবার 1 লাখ হাদিস সনদ সহ মুখস্থ। 1 লাখ হাদিস মুখস্থ। তাহলে কি পরিমাণ মানুষের সিনায় কি পরিমাণ ইলম থাকলে কবরস্থান আলাদা হয় হাফিজুল হাদিসদের, আবার মুহাম্মদ নাম ছাড়া কোনো মাইয়িত যেহেতু জায়গা পাবে না ওখানে, এ কারণে মাকবারার নামও হলো মাকবারায়ে মুহাম্মাদিয়া, নবীর নামে নামের মাইয়িতদের কবরস্থান। ওই এলাকায় বাড়ি সাহেবে হেদায়াত, উনি তো হাফিজুল হাদিস ছিলেন, ওনার লাখ লাখ হাদিস মুখস্থ ছিল, কিন্তু এই গুরুস্থান কর্তৃপক্ষ ওনারে জায়গা দেয় নাই। কেন জায়গা দেয় নাই? ওনার নাম মুহাম্মদ না, হাদিস হাফিজুল হাদিস, কিন্তু নাম যেহেতু মুহাম্মদ না, এই গুরুস্থানে জায়গা নাই। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির 12 জন 13 জন মতান্তরে 11 জন উস্তাদ ওই গুরুস্থানে ঘুমায় রয়েছে, যারা ইমাম বুখারীকে হাদিস পড়াইছে। সিনার ভিতরে ইলমে দ্বীন, সিনাই ইলম। আগের জামানায় আলেমদের ইলম নিয়ে ছাত্ররা গর্ব করত, যেমন আমরা গর্বিত আব্দুল মালিক হাফিজাহুল্লাহর শাগরেদ হিসাবে গর্বিত, আমরা মুফতি দেলোয়ার হাফিজাহুল্লাহর শাগরেদ হিসাবে গর্বিত আমরা। উস্তাদের ইলম এটা ছাত্রের জন্য ফখর। এক সময়ের ছাত্ররা নিজের উস্তাদকে নিয়ে গর্ব করত, যেমন আবু যুরআ রাজি রহমাতুল্লাহ আলাইহি, জমানার শ্রেষ্ঠ ওই মুহাদ্দিসের নাম, যার শাগরেদ ছিলেন আলী ইবনুল মাদনী, যার শাগরেদ ছিলেন ইয়াহইয়া ইবনে মাঈন, যারা ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। আবু যুরআ রাজি রহমাতুল্লাহ আলাইহির 6 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ ছিল। নবীজির সর্বমোট হাদিসের সংখ্যা 7 লাখ, তার ভেতরে 6 লাখ হাদিস আবু যুরআ রাজি একাই মুখস্থ করে রেখেছিলেন। ওনার ছাত্ররা ওনার ইলম নিয়ে ফখর করত। ফখর করতে করতে এক ছাত্র তার বিবিরে বলে, এই বিবি, জানো কেমন উস্তাদের ছাত্র আমি? আমার উস্তাদের নাম আবু যুরআ। আমার উস্তাদ এমন উস্তাদ যার লক্ষ লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ আছে। বিবি বলে, লাখ লাখ হাদিস মুখস্থ করা এটা কি চারটিখানি কথার তাম সারা লাভ করো? লাখ লাখ হাদিস কোনদিন একজনের মুখস্থ থাকে? ছাত্র নিজের বিবিরে বলে, এই বিবি, আমার উস্তাদের শান্তকে বুঝাবার জন্য তোর কাছে আমি একটা কথা বলতে বাধ্য হইতাছি। আমার উস্তাদ আবু যুরআ যদি 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ না শোনাইতে পারে তাহলে তুই 3 তালাক। নিজের বিবিকে উস্তাদের ইলমের সাথে লটকায় দিয়েছে। সকাল বেলায় স্বামী স্ত্রী বললা এত বড় কথা, যদি তোমার উস্তাদের 1 লাখ হাদিস এই মুহূর্তে মুখস্থ না থাকে তাহলে তো আমাদের বিয়ে ভাঙ্গা গেছে গা। চলো যাই জিজ্ঞাসা করি আসলে তিনি শোনাইতে পারবে কিনা। স্বামী স্ত্রী 2 জন আবু যুরআ রাজির কাছে যায় বলে, আবু যুরআ রাজিকে যায় বলতেছে, উস্তাদ জি গো, নিজের বিবিকে বলেছি
1,00,000 হাদিস সনদ সহ আপনার মুখস্থ না থাকলে সে 3 তালাক। জানতে চাই আপনার 1,00,000 হাদিস মুখস্থ আছে কিনা। আবু যুরআ রাজি বলে, যাও স্বামী স্ত্রী মিলে সুখে শান্তিতে দিন কাটাও। তোমার ওস্তাদ আবু যুরআর 1,00,000 হাদিস তো তোমাদের সূরা ফাতিহা যেমন মুখস্থ, আমার 1,00,000 হাদিস সনদ সহ ওইরকম মুখস্থ। এই ছাড়া 6,00,000 হাদিস আমার সিনায় আছে। এ কারণেই তো 7 বছরের বালকের সিনার ভেতরে 30 পারা কোরআন। এইটা কোন ব্যক্তির বাহাদুরি নয়, এটা হলো আতা মিন আতা ইল্লাহ, আল্লাহর পক্ষ থেকে দেয়া দান। আল্লাহ দিছে এজন্য সিনার ভেতরে ঢুকছে। আমাদের কিছু কিছু মুহাদ্দিস ছিলেন, কিছু কিছু মুফতি ছিলেন, যাদের সিনার ইলম বছরের পর বছর নেওয়ার পরেও শেষ হয় নাই। বছরের পর বছর ইলমে দ্বীন বিতরণ করার পরেও শেষ হয় নাই। ইমাম সারাখসি রাহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের শ্রেষ্ঠ ইমামদের মধ্যে, শ্রেষ্ঠ আলেমদের মধ্যে একজন ইমাম সারাখসি। উনাকে সরকার জেলখানায় দিল, এই তালবে ইলমরা শোনো, তোমারও জেলখানায় যাওয়া লাগতে পারে তুমি যদি আলেম হও। কেউ যদি আলেম হয় তাহলে তাকে জেলে যেতে হতে পারে, কেউ যদি আলেম হয় তাকে জালিমের জিন্দান খানায় বন্দী হতে হবে, কেউ যদি আলেম হয় তার হাতে হাতকড়ি পড়তেই পারে, কেউ যদি আলেম হয় তাকে পুলিশের অত্যাচার নির্যাতন নিপীড়ন ভোগ করা এটা করা লাগতেই পারে। কারণ আলেমরাই আশিদ্দাউ আলাল কুফার লা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তারা কারোর মালামত আর ভ্রষ্টতা ভর্ৎসনাকে তারা পরোয়া করে না। কে তাদেরকে মালামত করবে কোন আলেম এই পরোয়া করে না। কারণ আলেমরা ভয় পায় একমাত্র কাকে? জোরে আওয়াজ করে বলেন। আলেমরা তো ভয় পায় আল্লাহকে। এ কারণে আলেমরা ছোট ছোট মাসআলার জন্য জেলে যেতে হয়েছে যুগে যুগে। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওনাদের ইলমের কারণে, ওনাদের ফতোয়ার কারণে জেল খেটেছেন। ইমাম সারাখসি 11 বছর জেলে ছিলেন। উনি 11 বছর পর্যন্ত যে জেলখানায় রইলেন, কি মাসালা লই একটা ফতোয়া, ছোট্ট একটা মাসালা। যেমন 2021 সালে কিছু আলেমরা জেল খেটেছে ভাস্কর্যের বিরুদ্ধে ফতোয়া দিয়ে। একদল বলতে চায় ভাস্কর্য হালাল, ভাস্কর্যের জন্য শত শত কোটি টাকা খরচ করা যায়। আর আরেক দল বলতে চায় না, মুসলমানের মাটিতে ভাস্কর্য হতে পারে না, এগুলোকে ভেঙে ফেলা হবে, বুড়িগঙ্গায় ফেলানো হবে। যারা বলছে ভেঙে ফেলা হবে তখন জেল। যদি সরকারের তালে তালে ফতোয়াটা দিয়ে দেয় তাহলে তার জেলে দেওয়া যায় না, জেলে দেওয়া লাগে না। আলেমরা কখনো তো মুখ বন্ধ রাখতে পারে না। কিসের কারণে বন্ধ রাখতে পারে না? ইলমের কারণে বন্ধ রাখতে পারে না, আল্লাহর ভয়ে। ইমাম সারাখসির আমলে ওই যুগের বাদশার খাহেশ হইল যে সে কুমারী দাসীর সাথে রাত্রি যাপন করবে, অর্থাৎ তার কৃত দাসীকে নিয়ে রাত্রি যাপন করবে। এমন দাসী যার এখনো পর্যন্ত ঋতুস্রাব চালু হয় নাই, মাসিক চালু হয় না। কেউ তো আর কথা বলতে সাহস পায় না, দাসী নিয়ে বাচ্চা থাকবো, হালাল জিনিস, হালালকে ঠেক দেয় কেমনে, বাধা দেয় কেমনে, কেউ কথা বলে না। কিন্তু ইমাম সারাখসি ফতোয়া দিয়ে বসলেন, বাদশা মহোদয়, বান্দি মনিবের জন্য হারাম না হালাল, কিন্তু ওই বান্দি মনিবের রাত্রি যাপনের জন্য হারাম যেই বান্দির এখনো পর্যন্ত মাসিকের দরজাই খুলে নাই। তার মানে আল্লাহ তাআলা তাকে এখনো পর্যন্ত ওই জায়গায় যাওয়ার পারমিশন দেন নাই। আপনি এই কুমারী এই মেয়েটাকে এইভাবে নিয়ে রাত্রি যাপন করা আপনার জন্য জায়েজ নাই। বাদশার তো রাগ, হ্যাঁ, তোমার একটা ফতোয়ার কারণে হালাল কামটাও করতে পারলাম না, মনের একটা খাহেশ মিটাইতে পারলাম না, বাস ইমাম সারাখসিকে জেলখানায় দিয়ে দিল। এই একটা মাসআলা বইলা
এই 11 বছর যে জেলে রইলেন, ওনার ছাত্ররা, আগের জমানার জেল তো এখনকার জেলের মতো না। আমি কুমিল্লা জেলে আসছিলাম, ইয়াতে চালানে আনছিল আমাকে কুমিল্লা, ওই সময় মামুনুল হক সাহেব আমাদেরকে কুমিল্লা আনলো। তো কুমিল্লা ফাঁসির যে সেল আছে হেডের ভিতরে রাখছে, এটার কোনো জানালা টানালা নাই, এটার বাতাস ঢুকে উপর দিয়া, নিচ দিয়া কোনো বাতাস। তবে ভাঙ্গা একটা ফ্যান দরজায় দিছিল, কিন্তু এই ফ্যানও চলে না। এই ফ্যানের বাতাস যদি গায়ে লাগাইতে হয় তাইলে কাছে যাইতে হয়। যেই দিন আমাকে এই কুমিল্লা কোর্টে উঠানো হয়েছিল, তা ওই দিন লাইফ জ্যাকেট, হেলমেট সবকিছু দিয়া একেবারে আন্ডারওয়ার্ল্ডের শ্রেষ্ঠ এক সন্ত্রাসী বানায় তারপরে উঠাইছে। হাজার হাজার মানুষ দেখতে আসছে। কি কামটা কি করছি আমরা বলেছিলাম, রাজামশাই মুসলমানের মাটির স্বাধীনতা দিবস পালন করতে ভারত থেকে কোনো কসাইকে বাংলাদেশের মাটিতে আনবেন না। শুধু এইটুকুন বলেছিলাম। এইটুকুন বলার কারণে জেল। ইমাম সারাকসিরও জেল, কিন্তু আমাদের জেলখানায় তো তাও ভাঙ্গা ফ্যান আছে। ইমাম সারাকসির জেল ছিল কুয়ার ভেতরে, কুয়ার ভেতরে ফেলে রাখতো, উপরে ছিল শিক, জালি দেওয়া শিক। এই কূপের ভেতরেই পায়খানা, পেশাব, এখানেই খাওয়া, এখানেই ঘুম, এই কুয়ার ভেতরে। এটা হলো জেল। ছাত্ররা দরখাস্ত করলো বাদশার কাছে, বাদশাহ ঠিক আছে উনি জেলে থাক, আপনি মুসলিম হিসেবে আমরা একজন উসুলুল ফিকহের বড় ইমামের কাছে উসুল পড়তে চাই, আমরা ফিকহি মাসাইল শিখতে চাই, ফিকহি উসুল শিক্ষা গ্রহণ করতে চাই, সুতরাং আমাদেরকে ওইখানে পড়তে দেয়া হোক। জেলখানার পাশে আমরা বসবো, উনি জেলের ভিতর থেকে তকরির করবেন, আমরা জেলখানার চতুর্দিকে বসে বসে লেখাপড়া করব। বাদশাহ অনুমতি দিল। ইমাম সারাকসির ছাত্ররা জেলখানার চতুর্দিক দিয়ে বসে গেল, আর জেলখানার ভেতর থেকে উসুলে ফিকহের তাকরির শুরু করলেন ইমাম সারাকসি রাহমাতুল্লাহি আলাইহি। একদিক দিয়ে নিচ থেকে তাকরির হলো, আর উপরে বসে বসে শাগরেদরা সেটা 11 বছর লেখলো। 11 বছর তাকরির লেখার পরে মাবসুতের 11 খণ্ড প্রস্তুত হইল, মুকদ্দমার মধ্যে আছে। 11 বছর তাকরির হলো, 11 বছরের তাকরির গুলো ছাত্ররা বৈশা বৈশা লেখলো, 11 খণ্ডের উসুলুল ফিকহের কিতাব হলো। এরপরে ইমাম সারাকসি 11 বছর পরে মুক্তি পাওয়ার পরে ওনার সিনার উসুলুল ফিকহের বর্ণনা শেষ হলো না, উনি জেল থেকে বের হয়ে বাকি খণ্ডগুলো নিজের হাতে লেখে কিতাবকে পরিপূর্ণ করলো। এই হলো আলেমে দ্বীন, যে তার সিনার ভেতরে ইলম আল্লাহ পাক দান করেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক ইলমকে আলেমের সিনার মধ্যে ঢেলে দেন, তখন সে মাসাইলকে বের করে আনে, জাতিকে হালাল আর হারাম দেখাইয়ে জাতিকে আল্লাহর কাছে যাওয়ার রাস্তা বাতলাইয়া দিতে থাকে। এইভাবে করে মানুষের সিনার ভিতরে ইলম সংরক্ষণ হয়েছে। এখনো কিন্তু এখনো সিনাই ইলম সংরক্ষণ হইতেছে। এখনো পর্যন্ত বুখারী শরীফের হাফেজের অভাব নাই। বাংলাদেশেও বুখারী শরীফের হাফেজ আছে, যারা বুখারী মুখস্থ করছে, হাফিজুল বুখারী। বহির্বিশ্বের কোন কোন দেশে তো মুসলিম শরীফের হাফেজ আছে, আবু দাউদ তিরমিজির হাফেজ আছে। আমাদের হিন্দুস্তানে মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার বক্তব্য ছিল দারুল উলুম দেওবন্দের কোন কিতাব যদি উলু পুকায় খায় আমাকে বইল, আমি লিখে দিব, তার মানে সব কিতাব ওনার মুখস্থ। এই যে মুখস্থ সিনার ভিতরে নিজের ব্যক্তি শক্তি দিয়া না, এটা কার দান? জোরে আওয়াজ করে বলেন, এটা কার দান? আল্লাহর দান। এ কারণে যারা আলেম হওয়ার জন্য মাদ্রাসায় আসছো, যারা নিজের সন্তানকে আলেম বানাইতে নিয়ত করেছেন, ছাত্ররা দোয়া করবা, ওগো আল্লাহ আপনি আমাকে ইলম দান করেন। অভিভাবক যারা নিজের ঔরসের মধ্যে ইলমের বাতি জ্বালাইতে চান, তারা দোয়া করবেন, আল্লাহ আপনি আমার বংশের মধ্যে ইলমের প্রদীপ দান করেন। কারণ ইলমের প্রদীপ দিয়েই কিয়ামত পর্যন্ত হক আর বাতিল চিনা যাবে, ইলমের প্রদীপ দিয়েই হালাল হারাম দেখা যাবে।
ইলম যাদের কাছে থাকবে তাদের মাধ্যমেই হক হক্কানিয়তের হেফাজত হবে। কারণ জাগতিক শিক্ষায় শিক্ষিতদেরকে শয়তান ভয় পায় না, আলেমদেরকে ইবলিসেও ভয় পায়, মানুষ শয়তানও ভয় পায়। ফকিহুন ওয়াহিদুন আসাদ্দু আলাশ শাইতানি মিন আলফি আবিদিন। 1000 আবেদ শয়তানের মোকাবেলায় যতটুকু শক্তি রাখে তার চেয়ে বেশি শক্তি রাখে একজন আলেমে দ্বীন। এ কারণেই তো সাগর পারে আহমদ শফী বসে থাকতেন, বাংলার মাটির সব নাস্তিক পাড়ার নাস্তিকদের ঘুম হারাম হয়ে যেত। এক বাবুনগরী উনি বসে থাকতেন, আর উনার ভয় সব শয়তানেরা কাঁপত। ইবলিস শয়তান না, মানুষ শয়তান যারা আছে তারাও ভয় ভীতু জীবন যাপন করত। সুতরাং তোমরা যারা আলেমে দ্বীন হচ্ছ, কওমি মাদ্রাসার সদস্য হিসেবে যে তালবে ইলম গুলোকে মহান রব্বুল আলামিন কবুল করেছে, তোমরা হবা লা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তোমরা হবা আশিদ্দাউ আলাল কুফার, তোমরা হবা রহমাউ বাইনাহুম, তোমরা হবা জাতিকে হালাল আর হারাম দেখায় দেওয়ার জিম্মাদার। বাতিলের সাথে কোনো আপোষ নয়, ইলমের সাথে ইলমের আদর্শ সংরক্ষণ করে নায়াবতের মসনদ সংরক্ষণ একজন তালবে ইলমের জিম্মাদারি। সুতরাং এই জিম্মাদারি আদায় করতে ছাত্র তুলাবা তোমরা যারা আছো প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? কারণ তুমি আর জাহেল সমান না, যার কাছে ইলম নাই সে আর তুমি দুই দল সমান না। তোমার ঘুমের মূল্য জাহেলের ইবাদতের চেয়ে বেশি। কারণ কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আল্লাহ নিজে বলে দিতেছেন, বন্ধু বলে দেন, যারা আলেম আর যারা গায়রে আলেম এই উভয় কিন্তু এক সমান না। সুতরাং আওয়াম যারা আলেম তালবে ইলমদের ইজ্জত করুন, মাদারিসে কওমিয়ার সংরক্ষণে নিজেকে ইলমের সংরক্ষণকারী হিসেবে সম্পৃক্ত করুন, তাদেরকে ভালোবাসুন, ময়দানে মাহশারে শাফাআতের রাস্তাকে প্রশস্ত করুন। এটাই আপনাদের কাছে দাওয়াত। এই মুখতাসার দাওয়াত জানিয়েই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করে দিচ্ছি। হায়াত বাকি, মুলাকাত বাকি, মুলাকাত বাকি, নসিহত